নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গঙ্গার পাবদা, প্রায় 700 গ্রাম ওজন দুটো মাছে। এখন আমি পাবদা মাছে নুন ও কিছুটা হলুদ মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। না কি করবো আর যা বাকি মাছগুলো আছে আমি সব কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি উল্টে নিলাম। বাটিতে এখানে কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি কড়াইতে কালো জিরা সম্বার দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটো কুচি দিয়ে ভালো করে আমি নিয়ে নিচ্ছি। টমেটো হালকা হালকা ভাজা হবে। এখন আমি মশলাটা কড়াইতে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু খুন্তি দিয়ে নিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে হলুদ আর কিছুটা লবণ একটু নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মাছ ভাজাটা আমার ছেলে খেয়েছে। আমার ছেলে বললো, মা মাছটা খেতে খুব দারুণ লাগছে। আর মাছটা এত পরিমাণে তেল হয়েছে। এখন আমি সর্ষেটা আমি আগে বেটে রেখেছি, এখন ছেঁকে সর্ষের জলটা আমি দিয়ে দিচ্ছি। আর ছাপাটা ফেলে দেবো, ছাপাটা দেবো না, ছাপাটা দিলে পেট ব্যথা করে, অনেকের গ্যাস হলে সহ্য হয় না। এখন আমি মাছ ভাজাগুলো সব ঝোলের উপর দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে এই পাবদা মাছের রেসিপি যদি কিছুটা পরিমাণে কাঁচা তেল বা ধনেপাতা দাও, খেতে আরও দারুণ লাগে। কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি মাছটা আমি নামিয়ে নেবো, কারণ আমার ছেলে কাঁচা তেল করাবে না। এখন আমি মাছটা নামিয়ে নিলাম, নামিয়ে প্লেটে ঢেলে দিলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে